নারকেল নাড়ু খেতে ভালোবাসে না এমন কাউকে বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসি। আর এই নাড়ু বানানোটা কিন্তু একেবারেই সহজ। শুধুমাত্র পরিমাপগুলো সঠিকভাবে জানলেই কিন্তু খুব সহজে বাড়িতে ঝটপট করে আপনারা বিভিন্ন পুজো পার্বণে বলুন বা এমনিতেও এরকম পারফেক্ট নারকেল নাড়ু বানিয়ে ফেলতে পারবেন। আমি আমার চ্যানেলে আগে গুড় দিয়ে নারকেল নাড়ু বানানো আপনাদের দেখিয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিনির নারকেল নাড়ু। বাই দ্য ওয়ে, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি চিনির নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো নারকেল। নারকেলগুলো যখন নেবেন তখন এইভাবে একটু ভালো করে দেখে নেবেন যে জল নড়ছে কিনা। এরকম জল নড়া দেখেই আমি কিন্তু দুটো নারকেল নিয়েছি। যত ভালো জল নড়বে নারকেলটা কিন্তু ততটাই ভালো হবে। এবার নারকেলগুলোকে আমি একটা কাটারের সাহায্যে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, কাটারি দিয়েও ফাটানো যায় বা আপনারা যদি ভারী কোনো বস্তু দিয়ে ফাটাতে চান সেটাও কিন্তু ফাটিয়ে নিতে পারবেন। তবে কাটারি দিয়ে কাটলে একদম সমানভাবে ফাটিয়ে নেওয়া যায়। দেখুন, আমি কাটারি দিয়ে এটাকে ফাটিয়ে নিয়েছি আর জলটাকে একটা বাটিতে নিয়েছি। দেখুন কতটা সমানভাবে ফাটানো হয়েছে। ঠিক এইভাবেই আমি অপর নারকেলটাকেও ফাটিয়ে নেব। দেখুন, এইভাবে একটু কাটারি দিয়ে সমান করে কিন্তু চারিদিকে একটুখানি আগে মেরে নিতে হবে। এইভাবে একটু সমান করে যখন মেরে নিয়ে তারপর একটু জোরে প্রেস দিয়ে মারবেন, দেখবেন এই রকম সমানভাবে ফেটে গেছে। এইভাবে এটাও আমি ফাটিয়ে নিলাম। দেখুন কতটা সমানভাবে ফাটানো হয়েছে। আর জল ভর্তি নারকেল হওয়ার জন্য দেখুন নারকেলগুলো কতটা সুন্দর। জল কম হলে কিন্তু অনেক সময় নারকেলের মধ্যেই ফোঁপল তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে নাড়ু কিন্তু ভালো হবে না। এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। এবার নারকেলগুলোকে এরকম একটা কুড়ানি বটির সাহায্যে কুড়িয়ে নেব। আপনারা এরকম কুড়ানি বটির সাহায্যেও কুড়াতে পারেন, বা যদি আপনাদের বাড়িতে হ্যান্ড কুড়ানি থাকে তাহলে হাতের সাহায্যেও কুড়িয়ে নিতে পারেন। অথবা নারকেলের মধ্যে শাঁসগুলো দা দিয়ে বের করে নিয়ে তার পিছন দিকের কালো অংশটা বাদ দিয়ে কেটে মিক্সার গ্রাইন্ডারেও আপনারা কিন্তু কুড়িয়ে নিতে পারেন। যে কোনো একটা প্রসেসে আপনারা নারকেলটাকে কুড়িয়ে নেবেন। দেখুন এইভাবে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। কতটা সহজে বটির সাহায্যে কুড়িয়ে নেওয়া যায় সেটা একটু দেখুন, আর কতটা সুন্দরভাবে কুড়ানো যায় সেটাও আপনারা লক্ষ্য করুন। দেখুন এইরকম মিহি করে কুড়িয়ে নিতে হবে। আর নারকেলটা যখন কুড়াবেন বটির সাহায্যে যদি কুড়ান তাহলে লক্ষ্য রাখবেন নারকেল থেকে সাদা অংশটাই খালি কিন্তু নেবেন। নারকেলের পিছন দিকের যে কালো অংশটা, এই যে দেখুন এই কালো অংশটা যেন কোনোভাবেই নারকেলের মধ্যে না আসে। এইরকম অল্প অল্প নারকেল লেগে থাকবে। এইভাবেই আপনারা কিন্তু কুড়ানোটা সম্পূর্ণ করবেন। এরপরে কিন্তু আর কোনোভাবেই কুড়াবেন না, তাহলে কিন্তু কালো অংশগুলো নারকেলের মধ্যে চলে আসবে। দেখুন এইভাবে আমি সমস্ত নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। একেবারেই সাদা ধপধপ করছে নারকেলগুলো। এর মধ্যে কিন্তু কোনো রকম কালো অংশ আমি পড়তে দিইনি। যা একটু আধটু পড়েছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা আমি ওভেনে বসিয়েছি কিন্তু ওভেনটা অন করিনি। এখানে আমি নারকেলগুলোকে একটা বাটির সাহায্যে মেপে নিচ্ছি, এতে করে আমার মাপটা সুবিধা হবে। এখানে আমি এরকম বাটির 4 বাটি নারকেল নিয়ে নিচ্ছি। যতটা নারকেল হয়েছিল সেটা আমার 4 বাটি হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব 2.5 বাটি চিনি। 1.5 বাটি নারকেলের জন্য 1 বাটি চিনি। এই অনুপাতে আপনারা যদি চিনিটাকে দেন তাহলে কিন্তু নারকেল নাড়ুটা একেবারেই পারফেক্ট হবে। আমি এখানে 2.5 বাটি চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু এলাচ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এলাচ গুঁড়ো থাকে সেটাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে এইভাবে একটু মাখিয়ে নেব। দেখুন এইভাবে আপনারা যতটা সুন্দরভাবে মাখাতে পারবেন
ততটাই কিন্তু নারকেল নাড়ুগুলো স্মুথ হবে। তাই একটু সময় নিয়ে নিয়ে এইভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি, এতে করে চিনিগুলোও গলে যাবে আর নারকেলগুলোও কিন্তু অনেকটাই মিহি হয়ে সফট হয়ে যাবে। আমার এখানে এইভাবে হাত দিয়ে এটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অন করে দিয়েছি। ওভেনটা অন করে দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। প্রথমে একটুখানি গ্যাসের ফ্লেমটাকে জোরে দেব, যাতে করে এর থেকে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। দেখুন এইভাবে নাড়াচাড়া করছি, একদম আস্তে করে করে নাড়াচাড়া করছি, যাতে করে সমস্ত দিকে নারকেলটা স্প্রেড হয়ে যায় এবং চিনিগুলো আস্তে আস্তে করে গলতে শুরু করে। পারফেক্ট নারকেল নাড়ু বানানোর এটাই কিন্তু মেন সময়। এইখানে আপনারা যতটা ধৈর্য ধরে এবং যতটা সুন্দরভাবে এটাকে করতে পারবেন, ততটাই কিন্তু নারকেল নাড়ুটা একেবারে সাদা ধপধপে হবে এবং পারফেক্ট হবে। তাই একটু ধৈর্য ধরে এই প্রসেসটাকে কিন্তু আপনাদের ফুলফিল করতে হবে। দেখুন কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করার পর চিনিটা গলতে শুরু করেছে আর এই রকম মাঝখানে কিন্তু জল জল মতো এসছে। দেখুন এরপর আপনারা আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবেন। কোনোভাবে কিন্তু নাড়ানোটাকে স্টপ করবেন না, তাহলে কিন্তু তলাতে লেগে যেতে পারে আর নারকেলগুলো কিন্তু লালচে কালার চলে আসবে তখন। সেক্ষেত্রে নারকেল নাড়ুগুলো কিন্তু একদম ধপধপে সাদা হবে না। তাই লো ফ্লেমে এইভাবে রেখে খুবই আস্তে আস্তে করে নারকেলটাকে কিন্তু নাড়তে হবে অনবরত। দেখুন এইভাবে এটাকে বারে বারে নাড়াচাড়া করছি। দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কড়ার গায়ে এইরকম লাগতে শুরু করবে আর খুন্তির গা থেকেও এরকম পড়তে চাইবে না, এরকম অল্প অল্প জমাট বাঁধতে শুরু করবে, তখনই বুঝতে পারবেন আপনাদের নারকেল নাড়ু করার জন্য এটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা নাড়াচাড়া করতে করতে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে নারকেলটা অনেকটাই কিন্তু রেডি হয়ে এসছে। এই রকম একটু হাতে করে নিয়ে বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম হাতে করে নিয়ে একটুখানি জমাট বেঁধে নেবেন। দেখবেন যদি সহজেই এইরকম জমাট বেঁধে যায়, তাহলে বুঝবেন নারকেল নাড়ু করার জন্য এটা একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার নারকেলটা কিন্তু রেডি হয়ে গেছিলো। আমি একটা প্লেটে সমস্ত নারকেলটাকে তুলে নিয়েছি। যখন আপনারা কোনো প্লেটে তুলবেন তখন লক্ষ্য করবেন সেটা যেন কোনো বড় প্লেট না হয়। এই রকম একটা প্লেটে নেবেন যাতে নারকেলটা এক জায়গায় জমাট বেঁধে থাকে, না হলে কিন্তু হাওয়া লেগে এটা অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন নারকেল নাড়ু বানাতে অসুবিধা হবে। কারণ নারকেল গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাদের নাড়ুগুলো ঝটপট করে বানিয়ে ফেলতে হবে। এবার আমি নারকেল নাড়ুগুলোকে বানিয়ে নেব। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আপনারা ঘিও নিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে হাতে একটু জল বা ঘি লাগিয়ে নেবেন। নেওয়ার পর কিছুটা নারকেল হাতে করে নিয়ে একটু মুঠো মুঠো করে চেপে নেবেন, যেভাবে আমি নিলাম। নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটুখানি গোল করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে পারফেক্ট এই রকম নারকেল নাড়ু। একেবারেই কিন্তু সহজ, একটু শুধু সামান্য কয়েকটা টিপস ফলো করলেই আপনারা এরকম নারকেল নাড়ু বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যারা পারেন তারা তো পারেনই, যারা কিন্তু নতুন নতুন শিখছেন তারা এইভাবে আমার মতো টিপসগুলো ফলো করে করে বানাবেন। আপনাদের কিন্তু নারকেল নাড়ু একেবারেই পারফেক্ট হবে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। দেখুন এইভাবে হাতে একটু জল লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে একটুখানি চেপে চেপে এটাকে হাতের মধ্যে নিয়ে একটুখানি এই রকম পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট গোল নারকেল নাড়ু। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে
নাড়ুগুলো কিন্তু তৈরি হয়েছে। আর এই নাড়ুগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও সুন্দর এবং আরও ধপধপে সাদা হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত নাড়ুগুলোকে বানিয়ে ফেলেছি। দেখুন কতটা সুন্দরভাবে সমস্ত নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটে এইভাবে নাড়ুগুলোকে সাজিয়ে নিয়েছি। নাড়ুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নাড়ুগুলো কতটা সাদা ধপধপে হয়েছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেলে অনেকটাই সাদা ধপধপে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখলেন তো কতটা সহজে এবং পারফেক্টভাবে এরকম ধপধপে নারকেল নাড়ু বানিয়ে ফেলা যায়। আপনারা এই সামনে বিভিন্ন পুজো আসছে, যেমন সামনে জন্মাষ্টমী, তারপর পরপর তো আছেই দুর্গাপুজো, কালী পুজো। আপনারা এই রকম ধপধপে চিনির নারকেল নাড়ু অনায়াসেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।